আমাদেরকে নোটিশ দিন, নাই পুলিশের গুলি দিন। শিক্ষামন্ত্রী কি বলেছেন মেরে তুলে দিতে? আমরা স্কুলে যেতে চাই, আমরা থানায় যেতে চাই না। প্রাথমিক টেট পাশ করার পর 3 বছরেও নিয়োগ নেই। জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হওয়ার পর 4 মাস কেটে গেলেও রেজাল্ট নেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর 3 মাস কেটে গেলেও রাজ্যের কলেজগুলোতে ভর্তি শুরু হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এমবিবিএস ও বিডিএস এর ভর্তি প্রক্রিয়া। রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই ভয়াবহ পরিস্থিতির আবহে ফের উত্তাল হয়ে উঠল রাজপথ। অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করলেন 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বেঁচে থাকার লাভ কি? আমাদের 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনো প্রকাশ হয়নি। বহু মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। আতান্তরে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে অবিলম্বে জয়েন্টের ফল প্রকাশের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামল এসএফআই। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই। আপনাদের বলেছে আমাদের ছাত্রছাত্রীদের তুলে দিতে এখান থেকে মেরে? শিক্ষামন্ত্রী বলেছেন এইটা চলতে পারে? সোমবার আচমকাই কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবারের প্রতিবাদে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালো এআইডিএসওর মেডিকেল ইউনিট। আজকে যদি সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করা না যায়, তাহলে স্বাভাবিকভাবেই ডাক্তারি জীবন থেকে ছাত্রদের প্রথম বর্ষের একটা গুরুত্বপূর্ণ সময় থেকে একাধিক মাস নষ্ট হয়ে যাবে। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। যে হাইকোর্টে অমুক জায়গায় তারা স্থগিতাদেশ দিল, অমুক জায়গায় অমুক পরীক্ষার আগে তারা বলল এখন ফল প্রকাশ করা যাবে না, কিংবা ফল প্রকাশ হয়েছে কাউন্সেলিং করা যাবে না। এ তো অনবরত দেখছি। এবং সত্যি কথা বলতে গেলে কি, সাধারণ মানুষকে আমরা বলতে শুনছি যে তারাও খেই হারিয়ে ফেলেছেন। যারা রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তাঁদের ভবিষ্যৎ নিয়েই কি ছিনিমিনি খেলা চলছে? সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।